মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল। হায়রে, কিভাবে আমরা মৃত্যু থেকে বাঁচবো, কিভাবে আমরা মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচবো? এ তো এক ভয়ঙ্কর অবস্থা। সাহাবায়ে কেরামের আর্তনাদ দেখে, সাহাবায়ে কেরামের কান্না দেখা আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি পেরেশান হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে আশ্বস্ত করলেন, এ সাহাবীরা, তোমরা ভয় পেও না। আমি তো বললাম বদকারদের মৃত্যুর অবস্থা, যারা বদকার হবে তাদের জান মালাকুল মউত ভয়ঙ্কর ভাবে জানটাকে কবজ করবে, তাকে এমন ভাবে আয়েশা শাস্তি দিবে, লোহার রড দিয়া পিটিয়ে পিটিয়ে তার রূহকে বের করা হবে। এই কারণে দেখবেন কিছু মানুষ মৃত্যুর আগে কিন্তু তার হাত পা গুলো অবশ হয়ে যায়। কারণ কি জানেননি? কারণ ওই রূহ ভয়ে আঙ্গুলের পায়ের চিপার নিচে চলে আসে, হাতের পায়ের চিপার মধ্যে রূহ চলে আসে ভয়ে। মালাকুল মউত রড দিয়া পিটিয়ে পিটিয়ে তার আত্মাকে বের করে। গুনাহগার যারা বদকার তাদের আত্মাগুলো এত কষ্ট দেয় মৃত্যুর সময়, পুরো শরীর তাদের ব্যথা হয়ে যায়। এই কারণে আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন মুর্দারকে গোসল করাইবা তখন জোরে জোরে ধরবা না, কারণ মুর্দারের পুরো শরীর থাকে ব্যথা, পুরো শরীর ব্যথা হয়ে যায়। তাকে জোরে জোরে ফেলবা না, আস্তে আস্তে তাকে ধরবা। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহর নবী দেখলেন সাহাবারা ভয় পেয়ে গেছে। এবার আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, এ তো গেল বদকারদের মৃত্যুর অবস্থা, কিন্তু যারা জান্নাতি হবে মৃত্যুর সময় তাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নেককার মৃত্যু চাই কি চাই না? চাই না? জান্নাতি মৃত্যু চাই কি চাই না? আল্লাহ রাসূল আমাদেরকে একটা দোয়া শিখায়া গেছেন। আল্লাহ রাসূল বলছেন, উম্মত, এই দোয়াটা তোমরা বেশি বেশি করে আল্লাহ তাআলার দরবারে করবা, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতি মৃত্যু দিবে। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা শিখবেন, বলবো। আল্লাহ রাসূল এই দোয়াটা বেশি বেশি করতেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ, মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আমাদেরকে মদিনার মাটিতে মৃত্যু দিন। আল্লাহ, মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আমাদেরকে শহীদি মৃত্যু দিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ, মৃত্যু তো দিবেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, শাহাদাতের মৃত্যু দিয়ে। যদি আপনি গাড়ি অ্যাক্সিডেন্টেও মারা যান, আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মৃত্যু দিবে। যদি পানিতে ডুইবা মারা যান, আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মৃত্যু দিবে। কারণ আপনি তো সব সময় আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মৃত্যু কামনা করছেন। অসুস্থ হয়ে মারা গেল, আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মৃত্যু দিবেন। পেটের পীড়ায়, পেটের রোগ, অনেক কষ্ট, এই পেটের রোগে যদি কেউ মারা যায়, আল্লাহ তাআলা, রাসূল বলেন, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দিবে। তার মানে মুমিনের কোনো চিন্তা নাই। চিন্তা আছে? চিন্তা হলো যারা নামাজ পড়ে না, আল্লাহর দ্বীন মানে না, নাফরমান, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, মানুষের সম্পদ দখল করে, ওদের চিন্তা। মুমিনের কোনো চিন্তা চিন্তা আছে? মুমিনের জন্য মৃত্যুটা হলো হাদিয়া, উপঢৌকন। কারণ মুমিন তো মৃত্যুর পরে আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে, ঠিক কিনা বলেন? কেমন মুমিনের জন্য মৃত্যুটা আনন্দ। একজন দুলা বিয়ে করতে গেলে যেমন আনন্দ, মুমিনের কাছে মৃত্যুটা তেমন আনন্দ। কারণ দুনিয়ার সফর শেষ। কত কষ্ট দুনিয়াতে, কষ্টের শেষ আছে। কত রোগ, কত অসুস্থতা, না? ডায়াবেটিস, প্রেসার, হার্ট, কিডনি, কত সমস্যা। খাইলেও সমস্যা, না খাইলেও সমস্যা।
ডাক্তারকে গরু খাইবেন না, খাসি খাইবেন না, ভাত খাইবেন না, বেশি খাইবেন না, এটা করবেন সেটা করবেন, হাঁটেন, ব্যায়াম করেন, এত রেস্ট্রিকশন। শান্তি আছে? শান্তি আছে? যখন টাকা ছিল না তখন খাবারের রুচি ছিল। কথা না? যখন টাকা ছিল না তখন বাজারে যে 1 কেজি রসগোল্লা একসাথে খাইতে পারতেন। আর ওখানে টাকা হয়েছে, ডাক্তার সব নিষেধ, ডায়াবেটিস। শান্তি আছে? দুনিয়া কিন্তু একটা ধোঁকা। দুনিয়া কি ধোঁকা? এটা আসলে শান্তির জায়গা না। আপনি ভালো করে চিন্তা করেন, ভালো করে চিন্তা করেন। অর্থ কামাইতে কামাইতে জীবন শেষ করে দিচ্ছেন, এখন মনে করছেন একটু বৈশা আরামে এসে খাবেন না, পাওয়ার উপর পা তুইলা। কিসের? গেছেন হসপিটালে, টেস্ট করে তোমার এই রোগ সেই রোগ, শান্তি কই থেকে? এখন তার রাত্রে ঘুমায় না। তার মানে দুনিয়া শান্তির জায়গা না, একটা অশান্তির জায়গা। আপনি যদি 50 বছর বাঁচেন মিয়া, এই 50 বছর ভিতরে আপনি 10টা বছরও শান্তিতে থাকতে পারেন নাই। হিসাব নিকাশ করে দেখেন। মামলা, আইন, আদালত, কোর্ট কাছারি, হাসপাতাল, এই বিচার, ওই সাল্লিশ, এই ঝামেলা, ওই ঝামেলা, জমি নিয়ে মামলা, আত্মীয় স্বজনের মামলা, নিজের পেরেশানি। হ্যাঁ, শান্তি আছে? দুনিয়া শান্তির জায়গা না। আল্লাহ নিজেই বলছেন এই দুনিয়াটা আমি বানাইছি খেলনা স্বরূপ। খেলনা স্বরূপ এই দুনিয়া মুমিনের জন্য শান্তি না। আল্লাহ রাসূলের হাদিস, আসসিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা কাফেরের জন্য হলো জান্নাত, আর মুমিনের জন্য হলো জেলখানা। কে বলছেন? আপনি যদি দুনিয়াতে এসে সুখ তালাশ করেন, আপনার মতো বোকার কেউ নাই। আপনারাই বলেন, এখানে যারা আছেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, যারা 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার পরে দুনিয়াতে আর কোনো বড় কিছু করার সুযোগ আছে? এক নামাজের পরে আরেক নামাজ, এক নামাজের পরে আরেক নামাজ, হ্যাঁ, এক আজানের পরে আরেক আজান, কোনো সুযোগ নাই, শুধু ডিউটি আর ডিউটি। রমজান মাসে রোজা রাখছেন, তাহাজ্জুদ পড়ছেন, ফজর পড়ছেন, কোরআন পড়ছেন, এই কাজ ওই কাজ, এই ব্যস্ততা, এই আমল, এই সে আমল। তাহলে আপনার দুনিয়াতে সুযোগ কোথায়? কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, যেটি বেনামাজি কুত্তা, নামাজ পড়ে না, হ্যাঁ বলে সময় কাটে না, আছে না? দেখবেন টেলিভিশনে প্রশ্ন করে, সময় কাটান কি করে? বলে আমার তো সময় কাটে না, খবরের কাগজ পড়ি, এই সিনেমা দেখি, ক্রিকেট খেলা দেখি, মেসি রোনাল্ডোর ফুটবল খেলা দেখে সময় কাটাই। সময় কাটে না, সে বাংলা সিনেমা দেখা সময় কাটায়। মূর্খ কোথাকার! তুই যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তুই প্রস্রাব করার সময় পাতি না। তুমি এই যে দুনিয়ার সময়টা হেলায় খেলায় কাটায় দিতেছো। শুক্রবারে দেখবেন, জুমার দিনে এমনও নাখানদার নাফরমান আছে, জুমার নামাজ পর্যন্ত পড়তে যায় না। দোকানে, বাসার বারান্দায় বসে বসে বিড়ি টানে। নাই আপনার এলাকায়? নাই? জুমার নামাজে যায় না, বিড়ি টানে, আর তাকায় দেখে কে নামাজে যায়, এমনি তাকায় আর বিড়ি টানে, দেখে কে নামাজে যায়, নামাজে যায় না। বসে বসে সিনেমা দেখে, কি মজা, কি গল্প, কি আড্ডা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ধরবে, বলবে দাঁড়া, সামনে 1 কদম বাড়াইতে পারবি না। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা আমলনামা হাতে দিবে আর বলবো, পড় আমলনামা, পড়। কি করছস দুনিয়াতে? দেখবো বিড়ি, সিগারেট, গাঁজা, মদ, জুয়া, ইয়াবা, জুয়া খেলা, টাস খেলা, নাফরমানি করা, ফেন্সিডিল খাওয়া, বিচার কইরা 2 নম্বরই সাল্লিশি কইরা ঘুষ খাওয়া। কথা কয় না? নামাজ 1 ওয়াক্ত পড়ে নাই, নাফরমানি, সব গুনাহ আর গুনাহ। আল্লাহ তাআলা বলবে, এ বান্দা, আজকে তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট, তুমি যথেষ্ট। তখন আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ বুঝি নাই, দুনিয়ার জিন্দেগিটা হেলায় খেলায় নষ্ট করে দিছে, আর একটু সময় দাও, এবার দুনিয়াতে যাই একেবারে পাক্কা নামাজি হয়ে যাব। আল্লাহ তাআলা বলে, সময় শেষ, সময় শেষ, সোজা জাহান্নামের দিকে যাও। যাইতে চাইবো না, ফেরেশতারা লাথি মারতে মারতে ফুটবলের মতো জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আল্লাহর বান্দারা,